চরে আসে কেমন লাগছে? আরে ভাই, এই চরে যদি আজকে না আসতাম বুঝতামই না যে এই চরটা এত সুন্দর, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। চারদিকে মনে করেন যে কলার বাগান, এই যে মনে করেন নদী থেকে যে মনে করেন যে খেসারি চাষ হয়েছে, তারপরে চারদিকে বিভিন্ন প্রচুর মনে করেন যে মহিষের বাতান আছে। হ্যাঁ, আবার এই মহিষের যে যারা ওই যে রাখাল, তাদের থাকার ব্যবস্থা আছে, সুন্দর থাকার ব্যবস্থা আছে, বুঝছেন? এখানে ভালো লাগছে, খুব ভালো লাগছে, সেই ভালো লাগছে, বুঝছেন? ওনারা আমাকে দাওয়াত দিয়ে দিল যে কোনো একদিন আসবেন, রাত্রিবেলা আসেন, এই টঙের ভিতর থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ওনারা আমাকে হাঁস খাওয়ার দাওয়াত দিয়ে দিচ্ছে, হাঁসের গোস্ত, সেই টেস্ট। আসেন সবাই আসেন, দেখেন, একবার যদি না আসেন বুঝতে পারবেন না। এই যে আজকে এই সেই পাবনা শহর থেকে আসলাম সকালবেলা, সেই চরে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে আরো এসে সেরে দেখলাম যে আপনারা যারা এই যে মহিষের প্রতিপালন করেন, অনেকগুলো খামার দেখলাম, প্রচুর মহিষ দেখলাম। এই মহিষ তো আপনারাই পালেন, আপনারা, তাই না? অবশ্যই পালেন। আর রাত্রে তো আপনারা এখানেই থাকেন, এই যে টঙের মধ্যে থাকেন, তাই না? এই যে টঙের মধ্যে থাকে, এলাকা কোনো শিয়াল টিয়াল নাই? শিয়াল আছে, শিয়াল আমার কোনো ক্ষতি করে না। শিয়াল ডাকে না রাত্রে? ওরে, সেই রাত্রে যদি চারদিক দিয়ে মনে করেন যে শিয়াল ডাকে, এই টঙের আশপাশে যদি এসে ডাকে, কেমন লাগে আপনার? কোনো রকম সমস্যা নাই, একদম না, কোনো সমস্যা নাই, আমারও অভ্যাস হয়ে গেছে, আমারও তো ক্ষতি করে না। কিন্তু ডাকটা কিন্তু মনে করেন শহরের লোক কোনোদিন শুনতে পারে না শিয়ালের ডাক কেমবা, কিন্তু গ্রামের মধ্যে, শহরের মধ্যে যে ভাই শিয়ালের ডাক, হ্যাঁ, আবার অনেক সময় তো চোর ডাকাতে আসতে পারে না। চোর ডাকাতে এই পর্যন্ত ধরেন আমার আজ 30-32 বছর বয়স, হ্যাঁ, এই পর্যন্ত শুনি না যে একটা মোষ নিয়ে গেছে। আর মোষ নিয়ে গেলে পারে এখান থেকে আমার এই পালে ধরেন যে ওই ওখানে একটা পাল আছে, বুঝছেন? প্রায় 150 মোষ আছে, দুটি মোষ নিয়ে যেতে পারবে না, নিয়ে যেতে পারলে 150 নিয়ে যাওয়া লাগবে। ওই মহিষী ওকে মনে করেন পাকড়াও করে ফেলে, একবারে 50 জন আসলো বারো নিয়ে যেতে পারবে না। বাপরে বাপ, এটা তো জানা ছিল না ভাই। তাহলে তো আপনার নিরাপদই থাকেন? নিরাপদই তো, তাই না? আচ্ছা, রান্না বান্না যে এই যে টঙ্গে কি আপনার রান্না বান্না করেন? হ্যাঁ, করে যখন আমরা ফাঁকে যাই, তখন আমরা নিজে রান্না করে খাই, হয়তো 3 জন মোষ রাখি, আর একজন রান্না করে। বাজার কি মহাজন দিয়ে দেয়? হ্যাঁ, বাজার ওই ঘোষ নিয়ে আসে, যে ঘোষ দুধ নেয় ও নিয়ে চলে আসে, পরে ওকে থেকে কাটি লাই। হয়তো 3000 টাকার বাজারে দিল এক মাসে, 3000, হয়তো 20,000 টাকা বিল আসলো, 3000 টাকা কাটিয়ে দিল। সেই সুবিধা তো দেখতেছি ভাই আপনার। সুবিধাই, হ্যাঁ, মনে করেন যে প্রাকৃতিক কাজ সারার জন্য তো প্রচুর জায়গা আছে, চিন্তা ভাবনা, নদী আছে গোসল করার জন্য, কোনো সমস্যা নেই। এখন গোসল করবো, গোসল করে ফ্রেশ হয়, ওই যে গোসল করতে গেল, ফ্রেশ হয়, এখন আমার কাজ শেষ। এখন রাতে তো সেই সুস্বাদু, একদিন ভাই আসবো ভাই আমি, ইনশাআল্লাহ। হ্যাঁ, রাত্রে এসে কি থাকা যাবে আপনার কাছে? ইনশাআল্লাহ। রান্না বাড়ি করার, বাজার কি করে নিয়ে আসা লাগবে নাকি আপনারাই খাওয়াবেন? আমার এখানে এখন যদি আমার রান্না করতাম, তাহলে আমার বাজার থাকতো, এখন বর্তমান নাই। ফাঁকে যদি যাই তাহলে আমার সবসময় জন্য বাজার থাকে, 2-3 দিন কার জন্য থাকি যায়। তাহলে ভাই আসবো কিন্তু একদিন, আলহামদুলিল্লাহ। বাজার নিয়ে আসবো নাকি আপনারা খাওয়াবেন? আপনারা আসলে বারে নাম্বার নিয়ে যান, বারে ফোন করবেন, আমরা কিনে থই রেডি করে। হাঁসের মাংস পাওয়া যায় এখানে? হ্যাঁ। আচ্ছা, গুড ভাই, হাঁসের মাংস খাওয়ার জন্য আসবো না ভাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। অশোক, আমরা যে স্যারের বক্তব্য শুনলাম, এবং একটা মানে মহিষের রাখাল বলে যাকে, মহিষ লালন পালন করে, সে তার গল্প শুনলাম যে এই কি করে সে এই মহিষের খামার এই চর অঞ্চলে।